আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন, ডেপুটেশন কুম্ভকারদের। সতীশ সামন্তের জন্মদিনে শুভেন্দু রাখলেন একাধিক বক্তব্য। ফুলের গ্রাম নামে পরিচিত কোলসর 250 নার্সারিতে কর্মসংস্থানের নবসূচনা। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে ডেপুটেশন দিল শতাধিক কুম্ভকার। তাদের একাধিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামলেন তারা। এই বিষয়ে কুম্ভকার সমিতির সহ সভাপতি নীলকান্ত পাল কি বললেন শুনে নেব। একাধিক দাবি দাওয়া নিয়ে এবার আন্দোলনে নামলেন কুম্ভকারেরা। কুম্ভকার উন্নয়ন পরিষদ ব্যানারে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে ডেপুটেশন দেন প্রায় শতাধিক কুম্ভকারেরা। কুম্ভকার সমাজের জন্য মাটির ব্যবস্থা করতে হবে। কুম্ভকার সমাজের জন্য মাটির ব্যবস্থা তৈরি করতে হবে। কুম্ভকার সমাজ জিন্দাবাদ। কুম্ভকার সমাজ জিন্দাবাদ। ডেপুটেশনের আমরা ব্যবস্থা করেছি। এই ডেপুটেশনে অংশগ্রহণ করার জন্য সাদর আহ্বান ও আমন্ত্রণ ধন্যবাদ জ্ঞাপন করছি। কুম্ভকার সমাজ জিন্দাবাদ। কুম্ভকার সমাজের 5টি দাবি মানতে হবে। কুম্ভকার সমাজ জিন্দাবাদ। কুম্ভকার সমাজ জিন্দাবাদ। কুম্ভকার সমাজের 5টি দাবি মানতে হবে। কুম্ভকার সমাজের 5টি দাবি মানতে হবে। কুম্ভকার সমাজের জন্য প্রতিটি জেলায় শিল্পী ভবন তৈরি করতে হবে। তাদের দাবিগুলি ছিল কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড করতে হবে, মৃৎশিল্পের জন্য মাটির ব্যবস্থা করতে হবে, অসুস্থ, অক্ষম ও প্রবীণ কুম্ভকারদের ভাতা মাসিক ন্যূনতম 5,000 টাকা প্রদান করতে হবে। আমাদের আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে 23টি জেলায় কুম্ভকার সম্প্রদায়, পিছিয়ে পড়া মানুষ সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। তার জন্য আমরা প্রতিটি জেলায় আজ 15ই ডিসেম্বর গণডেপুটেশনের ব্যবস্থা করেছি। একই টাইমে, একই দিনে, একই ডেটে, একই সময়ে। তাই আমাদের যে ন্যূনতম, আমরা কুম্ভকার সম্প্রদায়ের মানুষ, 5টি যে আমাদের দাবি আছে, আমরা মাটির জিনিস তৈরি করে আমাদের জীবিকা নির্বাহ হয়, খুব কষ্টে জীবনযাপন চলে। তার জন্য আমরা প্রত্যেক জেলায় জেলা শাসকের নিকট এই 5টি দাবির আমরা আহ্বান জানাচ্ছি একই দিনে, যাতে এই 5টি দাবি আমরা দ্রুততার সঙ্গে সুযোগ সুবিধা পাইতে পারি। তার জন্য আজকে আমাদের গণডেপুটেশনের ব্যবস্থা। তা আমাদের যে 5টি দাবি ন্যূনতম রয়েছে, আমরা আগেও বলেছি, আবারও বলছি। এক হচ্ছে আমাদের কুম্ভকার সমাজের উন্নয়ন পর্ষদ বোর্ড নেই, সেটা উন্নয়ন বোর্ড পর্ষদ রেডি করতে হবে। সমস্ত সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড পর্ষদ রয়েছে, আমাদের কুম্ভকার সম্প্রদায়ের কিন্তু উন্নয়ন পর্ষদ বোর্ড নেই। দ্বিতীয় রয়েছে কি না, আমরা যে মাটির জিনিস তৈরি করি, বিভিন্ন জায়গার খুব মাটির সমস্যা হয়, সেই মাটিটা যাতে আমরা দ্রুততার সঙ্গে পেতে পারি, আমাদের যাতে সংসার জীবনযাপন খুব সচ্ছলভাবে চলে, তার জন্য আমরা এই দ্বিতীয় দাবি রেখেছি। তৃতীয় দাবি রয়েছে যাদের বয়স 60 হয়ে গেছে, যারা শারীরিক দিক থেকে অক্ষম রয়েছে, যারা কোনো কিছু কাজ করতে পারছে না, প্রতিবন্ধী রয়েছে, তাদের ন্যূনতম মাসিক 5,000 টাকা করে ভাতা প্রদান করতে হবে। প্রতিটি জেলায় কুম্ভকার শিল্প ভবন করতে হবে, ওবিসি সার্টিফিকেটের সরলীকরণ এবং দ্রুততার সঙ্গে প্রদান করতে হবে। 4 নম্বর রয়েছে কি না, প্রত্যেকটা জেলায় প্রতিটি কাস্টের যে যার ভবন আছে, আমাদের কুম্ভকার সম্প্রদায় যে আমরা যে শিল্পী,
আমরা মাটির জিনিস তৈরি করি বা ঠাকুর বানাই, এর জন্য শিল্প ভবন তৈরি করতে হবে প্রতিটা জেলায়। আমাদের 23টা জেলা রয়েছে, প্রত্যেক জেলাতে এই দাবি রাখা হয়েছে একটি করে শিল্পী ভবন, মানে শিল্প তৈরি করার জন্য মাটির জিনিস তৈরি করে শিল্প ভবন তৈরি করতে হবে। আর আমাদের পঞ্চম দাবি, আমরা ওবিসি বি ছিলাম, তাতে আমাদের আন্দোলনের ফলে আমরা ওবিসি এতে এসেছি। এই এ যাতে দ্রুততার সঙ্গে ওবিসি এ সার্টিফিকেট সরলীকরণ প্রদান করা হয়, এই আমাদের 5টা দাবি সরকারের কাছে রয়েছে। যাতে এই 5টা দাবি আমরা পাই। আমরা কুম্ভকার সারা ভারতবর্ষ জুড়ে রয়েছি, প্রায় আমাদের 20 কোটি মানুষ কুম্ভকার সম্প্রদায়ের মানুষ। আমাদের পশ্চিমবাংলায় রয়েছে প্রায় 90 লক্ষ মানুষ রয়েছে। তাও আমরা পিছিয়ে পড়া সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা পাইনি। যাতে এই সুযোগ সুবিধাগুলো পাই, প্রতিটা জেলায় আজ আমরা 15ই ডিসেম্বর আমরা কুম্ভকার সম্প্রদায় মিলে এই জেলা শাসকের নিকট আমরা ডেপুটেশনের ব্যবস্থা করেছি। আমরা সবাই উপনীত হয়েছি যাতে এই ডেপুটেশনের জেলা শাসকের আমাদের এই দাবিগুলো মেনে নেয়, তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কুম্ভকার সমিতির জেলার সভাপতি গোলাপ চন্দ্র পাল জানিয়েছেন, তো ঘটনাটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলায় আজকের দিনে একই টাইমে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। আমাদের কুমোরদের দাবি রয়েছে, প্রথম দাবি রয়েছে ডেভেলপমেন্ট বোর্ড করতে হবে, কুমোরদের মাটির ব্যবস্থা করতে হবে, কুমোরদের একটা ভাতার ব্যবস্থা করতে হবে এবং কুমোরদের প্রত্যেকটা জেলায় যেমন শিল্প ভবন তৈরি করতে হয় সেটা করতে হবে। যেমন প্রত্যেকটা জাতির একটা উন্নয়ন পরিষদ বোর্ড থাকে, কিন্তু কুমারদের হতভাগ্যার আমাদের নেই। এবং ওবিসি বি থেকে আমরা অনেক আন্দোলনের ফলে আমরা এতে নিয়েছি, তাতে যেন সরলীকরণটা তাড়াতাড়ি করে দেয়। এই কটা দাবি আমাদের কাছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিনে তার মূর্তির উন্মোচনে এসে সতীশ বাবুকে নিয়ে নানান কথা বললেন বিরোধী দলনেতা। কি বললেন তিনি শুনে নেব। প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি অ্যাঙ্কারেজ ক্যাম্প, যেখানে সতীশ সামন্ত বাবুর বন্দরের পত্তর ঘটনা হয়েছিল, সেখান থেকে হেঁটে এসে সুন্দর মূর্তি উন্মোচন করেছেন তারা ভারতীয় মজদুর সংঘের স্থায়ী কার্যালয়ে। সবাই ভুলবেন না। এমনই কিছু বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি বললেন, দর্শকদের গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাইতে। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মিশি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে?
আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, তার বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশের। দেখা যাচ্ছে সুজিত বসু মুড়িমুড়কির মতো পাস বিল হচ্ছে না, একটা ভিডিওতে দেখা গেছে এত দামি এটা দিয়ে ভোট করবে বলেছে। আর মমতা পাশে দাঁড়িয়ে বলতো ওকে দিয়ে, উনি তো বাংলা বোঝেন না, ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে, যেটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে ভগবান, তার মার। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভয় ইমামদের সঙ্গে মিটিং চলছে, নবান্নতে ক্যামেরা পাঠান। গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং হয়েছে। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতেও চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হন। এই তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্নতে এখন ওনাদের নিয়ে বসেছেন, ড্যামেজ কন্ট্রোল। আমাদের বিষয় নেই, আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। দাদা যুব ভারতী আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন, তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। দাদা যুব ভারতীতে যেভাবে ঠিক আছে, আপনাদের গান কোন হয়ে গেছে সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুগের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে। দাদা আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, রোজ লাফিয়ে বাড়ছে বাদ দেওয়ার নামে সংখ্যা। কালকে বোঝা যাবে সংখ্যা বেরো, এখনই আর গল্প করে লাভ। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। রাজ্যে 85 লক্ষ 14ই ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি কম। 85 লক্ষ ভোটারের বাবার নাম বলো দাদা। 85 লক্ষ ভোটারের মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না। অন্তত সব ব্লকে হবে না, এখানে করে নেব। এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক, অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারে করবে, সাউথ চব্বিশ পরগনা করবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কোলসর আজ যেন ফুলের গ্রাম নামে পরিচিত। প্রায় 250টি ছোট বড় নার্সারি নিয়ে সাজানো এই গ্রাম এখন রাজ্য এবং রাজ্যের বাইরেও চর্চার কেন্দ্রবিন্দুতে। গ্রামবাসীদের দাবি, নার্সারি ব্যবসায়ী এখন গ্রামের মূল জীবিকা।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ছোট্ট গ্রাম কোলসর আজ যেন ফুলের গ্রাম নামে পরিচিত। প্রায় 250টি ছোট বড় নার্সারি নিয়ে সাজানো এই গ্রামটি এখন রাজ্য এবং রাজ্যের বাইরেও চর্চার কেন্দ্রবিন্দুতে। শীত পড়লেই ফুল ও ফলের গাছের চাহিদা আকাশছোঁয়া। শুধু পূর্ব মেদিনীপুর বা রাজ্য নয়, ওড়িশা, বিহার, এমনকি উত্তরপ্রদেশ, ছত্তিশগড় পর্যন্ত এই গ্রামের ফুল ও ফলের চারা রপ্তানি হচ্ছে নিয়মিত। একটা তো আমরা কাজ করি, তো আমি একটা রেফারেন্স থেকে পেয়েছি, 1-2টা নার্সারি আরও খুঁজেছিলাম, কিন্তু পরে দেখলাম কি এখান থেকে সবচেয়ে ভালো নার্সারি এটাই আছে। খুব ভালো করে এরা জিনিসটা রাখে, ব্যবহারটা খুব ভালো আছে মন্টুদার। তো ওসব নিয়ে একটা খুঁজতে খুঁজতে আসলাম, আসার পরে তো সন্তুষ্ট হলো না, জিনিসটা ভালোই আছে। আপনার বন্ধুদেরও নিয়ে এসেছেন যারা? হ্যাঁ, আমার বন্ধুর আছে সাথে। কি কি নিলেন গাছ এবং কতটা ভালো এখানে? আমরা এখান থেকে মোটামুটি 200-250 গাছ নিলাম, বোগনভিলার গাছ নিলাম। এখান থেকে এইসব গাছটা যে আছে এসব নিলাম, ছোট নিলাম, ভ্যারাইটি নিলাম, বড়োটা নিলাম, সবগুলো মিশাই করে নিলাম একটা। ওখানে লোকাল নার্সারি আর এখানের মধ্যে তফাৎটা কি? অনেক তফাৎ দাদা, তফাৎ মানে অনেক খুব। ওখানে কি আছে, আমরা এখান থেকে যে বেঁচে যায় জিনিসটা খারাপ হয়ে গেছে বা চলবে না, ওটা ওখানে পাচ্ছি। কিন্তু এখানে নার্সারিতে আমরা একদম ফ্রেশ পাচ্ছি, আর যে প্লান্টগুলি এখন ফুটবে ওরকম প্লান্টগুলি পাচ্ছি। তো এটা কি হবে, আমি একদম জিরো থেকে এটা নড়চড় করতে পারবো। যখন বড় হবে তারা আমি বলতে পারবো কি হ্যাঁ এই জিনিসটা এখান থেকে নিয়ে আসলাম। আর অনেক আমি তো নিবই নিব, আমার অন্য বন্ধুগুলো আছে ওদেরকে আমি রেকমেন্ড করবো এইসব জিনিসটা আপনি এখান থেকে নিয়ে যান, অন্য নার্সারি থেকে এটা খুবই ভালো। গ্রামবাসীদের দাবি, নার্সারি ব্যবসায়ী এখন গ্রামের মূল জীবিকা। কোলসরের প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই পেশার সঙ্গে যুক্ত। কেউ চারা তৈরি করেন, কেউ জলসেচ পরিচর্যা করেন, কেউ বা বিক্রির দায়িত্ব সামলান। ফুলের বাগানের যত্ন, গাছের পরিচর্যা থেকে শুরু করে ছাদ বাগানের নকশা পর্যন্ত প্রত্যেকেই এই কাজের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করেছেন। মাটি গর্ত হয়, তুষ দিয়ে, সার দিয়ে মাটি মিশিয়ে হালকা গর্ত হয়, আর ওই খোল ডিএপি মিশ্রণ করে দেওয়া হয়। ভালো, খুব সুন্দর চাহিদা আছে। বিশেষত কোন কোন ফুলের চাহিদা শীতকালে? এই পিটুনিয়া, যারা যারা আছে, ইয়ে আছে কি বলে ক্যালেন্ডুলা আছে, গাঁদা, অনেক রকম গাঁদা আছে, ইনকা আছে, এইসব আছে। আপনারা কি কি বাড়ি বাড়ি ছাদেও গাছ লাগান? হ্যাঁ, সেটা কিরকম খরচ পড়ে আনুমানিক? যেরকম গাছ দিবেন সেইভাবে খরচ। মানে একটা ধরুন 100 ফুটের ছাদ সাজাতে কিরকম খরচ পড়ে? যেরকম ভ্যারাইটি লাগাবে সেইরকম হিসাবে খরচ। এক নার্সারির মালিক বুদ্ধদেব বেরা জানিয়েছেন, কোলসর গ্রামে উৎপাদিত ফুলের মধ্যে বোগেনভেলিয়া বা কাগজ ফুল এখন সবচেয়ে জনপ্রিয়। প্রায় 200 থেকে 300 প্রজাতির কাগজ ফুল এখানে উৎপন্ন হচ্ছে। শীতে সব পুরো সিজনটাই দরকার হয়, গাঁদা থেকে, পিটুনিয়া থেকে, গোলাপ থেকে, এখন সবচেয়ে ট্রেন্ডিং আছে বোগেনভেলিয়া। ঠিক আছে, সারা বছর ফুল হচ্ছে, এই জন্য কাগজ ফুল যেটা নামে পরিচিত। বিদেশি সব ভ্যারাইটিগুলো আসছে, তো 200-300 প্রজাতি আছে, এইগুলো নিয়েই এখন বেশি ট্রেন্ডিংয়ে চলছে। এখন মানে আগের থেকে জবা যেভাবে বিক্রি হতো কমে যাচ্ছে, এখন কাগজ ফুলেই মানুষ ব্যস্ত হচ্ছে। তাহলে মানুষ কি শীত পড়ার সাথে সাথেই ছুটে সারা বছরই কাগজ ফুল কিনে, শীতের সময় বেশিরভাগটাই এই পিটুনিয়া, গাঁদা, ডালিয়া এগুলো তো ভালোবাসে, এই গোলাপ, এই জন্য শীতকালটা বেশি। এইটা কোন গ্রাম, কতজন মানুষ আছে? এই গ্রামে 2000-2500 মানুষ আছে। এটা কোলসর গ্রাম, নন্দকুমার কোলসর। পুরোটাই আমাদের পুরো 50% লোক এই বিজনেসে জড়িত আছে, এটাই আমাদের, হ্যাঁ, সবকিছু। এর পাশাপাশি জবা, গাঁদা, গোলাপ, পিটুনিয়া ইত্যাদি ফুলেরও ব্যাপক চাহিদা। এই ফুলগুলির যত্ন নেওয়া সহজ হওয়ায় সাধারণ গৃহস্থরা গাছবাগানে এসব চারা লাগাচ্ছেন। দামও নাগালের মধ্যে। 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকায় পাওয়া যায় বিভিন্ন আকার, প্রজাতির ফুল ও ফলের গাছ। ठीक है, तो ये देखो बैरिकेडेड है। अब बड़े पत्ते मतलब क्या होता है, बहुत तेजी से बढ़ता है। छोटे पत्ते देखोगे सब्जी नहीं बना सकते। हिबिस्कस का, ये बोगनविलिया का जूस पीते हैं, आपको पता है ना? कलर बहुत बढ़िया है, ये वाला चीज है। ठीक है, वेरिकेटेड है, तो वेरिकेटेड का अच्छा क्या होता है कि अगर पत्ते होंगे तो भी अच्छा लगेगा। सिर्फ पत्ते तो भी अच्छा है, फूल में और ये वाला चीज रहता है। ठीक है, ये वाला देखो हो गया छोटी पत्तियां, ये थोड़ा स्लो ग्रो करता है, लेकिन इसमें देखो 3-4 वैरायटी एक साथ है, 1, 2, 3। कई लोग कांटा नहीं लगाते हैं, तो फिर इसका ये देखिए बहुत अच्छा लगा मुझे इनका नर्सरी, और नर्सरी से बढ़िया मोंटू भैया का व्यवहार लगा। बहुत सारी नर्सरी में गए, तो हम लखनऊ से आते हैं, तो हमें थोड़ा सा तहजीब वाला सीन अच्छा लगता है। तो भैया ने बहुत अच्छे से बात किया, जहाँ पे लोग लिस्ट नहीं देते भैया ने लिस्ट दिया अच्छे से, बहुत अच्छे से बात किया, बिठाया, और वैरायटी बहुत अच्छी है। और पेड़ों में तो क्या होता है, मतलब इंसान इतनी वैरायटी इनके पास इसीलिए क्योंकि इन्होंने मेहनत किया है बहुत टाइम से। आप देख रहे हैं, सब मेरे हिसाब से 10-10 साल पुराने पेड़ हैं,
तो कला का पैसा होता है। कई बार लोग इतना दूर से किसे पता लगा इधर से आप बताइए सर, लोग दूर दूर क्यों जाते हैं? कला के पारखी लोग ही तो दूर जाते हैं। जैसे लोग शांति खोजने के लिए हिमालय जाते हैं, ठीक है, तो कई लोगों को कुदरत में शांति मिलती है। हम इंसान हैं तो हमें पेड़ पौधे हमेशा अच्छे लगते हैं। तो हैं वेंडर्स हमारे यहाँ भी, सेलर्स हमारे यहाँ भी हैं जहाँ से ले सकते हैं, लेकिन एक्चुअली यहाँ पे ओरिजिनलिटी की बात है। ओरिजिनल मतलब जो चीज़ बोल रहे हैं, अगर 98 नंबर पे इन्होंने बोला चिली रेड मिलेगा तो हमें चिली रेड ही मिलेगा, भले हम वो पेड़ 2 साल बाद, या कोई अगर अधिकारी चेक करने आएगा उसने गूगल कर लिया चिली रेड लगाया कि नहीं लगाया, तो ये ऑथेंटिसिटी नहीं है। यहाँ पे दादा के पास क्या है, ऑथेंटिसिटी है, मतलब ओरिजिनलिटी है कि जो पेड़ बोला वही पेड़ मिलेगा। बहुत सारे लोग क्या होते हैं बेचने के लिए, हाँ बस बहुत बढ़िया है, ले लो ऐसा ले लो। कौन कौन पेड़ लिया? मैंने बोगनवेलिया की लगभग 249 वैरायटीज़ ली हैं, जिसमें थाई वैरायटी, अमेरिकन वैरायटी, डॉफ वैरायटी है, वेरिकेटेड वैरायटीज़ हैं, क्लाइंबर वैरायटीज़ हैं, सारी हैं। और बाकी जो नॉर्मल वैरायटीज़ में इंडियन वैरायटीज़ हैं लगभग 50-56 वैरायटीज़ हैं यहाँ पे जो हमने लिया दादा से। নার্সারিগুলির পাশাপাশি এখানে গড়ে উঠেছে ছাদ বাগান পরামর্শ কেন্দ্র। গাছ লাগানো থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত গ্রাহকদের সহায়তা করা হয়। আমাদের টোটাল এরিয়ায় যাচ্ছে, সারা ইন্ডিয়ায় যায়। পূর্ব মেদিনীপুর হ্যাঁ, ছাড়াও সারা বাইরে 24 পরগনা, মুচিসা, কোচবিহার, আসাম সব জায়গায় যায়। সব জায়গাতেই যাচ্ছে। আর আসছে শুধু অনলাইন অর্ডারের মাধ্যমে? না, অনলাইন নয়, সব এসে ডাইরেক্ট এসে নিয়ে যায়। মানে ডাইরেক্ট এখানেই আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বাংলাদেশ থেকেও লোক এসে নিয়ে যায় গাছ এখানে। বগনভিলিয়ার জন্য বিখ্যাত, কিরকম আমরা ওখান থেকে নিয়ে আসি। আর কারো বাড়িতে যদি বাগান তৈরি করতে যায় ছাদে বা বাড়িতে, টোটাল পরিষেবা দেওয়া হয়, সেই গাছ পুরো লাগিয়ে দেওয়া থেকে ফল আনা পর্যন্ত পুরো পরিষেবা দেওয়া হয়, এবং প্রত্যেক বছর ম্যান্ডেটস দেওয়া হয় পুরো টোটাল। ভিডিও করে দেখানো হয় গাছের মানে কীভাবে গাছ বানাতে হবে, কী করতে, সব বলা হয়। খুব ভালো হবে। শীতে তো ফুলের আপনি জানেন ভালো করে ফুটে, আর ফোটা পড়ে যেখানে এবার তো না, সামনের বছর এটা আরও ভালো করে ফুটবে। তখন যেটা আমরা গার্ডেন বানাচ্ছি সেটা যখন এখান থেকে নিয়ে গিয়ে যেটা লাগাবো সেটা খুব ভালো করে ফুটে। আমরা আগে রোজ গার্ডেন বানিয়েছিলাম, তো সেটা অনেক ভালো হয়েছে। আর এখন এটা বোগনভিলা গার্ডেন বানাচ্ছি, এটা আরও ভালো হওয়ার চেষ্টার জন্য অত দূর থেকে আমি আসছি, আমার বন্ধুদেরকে নিয়ে আসছি। তো আমরা আশা করি এটা অনেক ভালো করে জিনিসটা নিয়ে যাব। আর ভ্যারাইটিসও খুব ভালোই পাচ্ছি এখানে। দাদারা খুব দেখতে পারেন আপনি, এখানে খুব ভালো করে গুছাই করে রেখেছে জিনিসটা। আর ভ্যারাইটিস খুব ভালো দিচ্ছে, খুব ভালো করে সহ্য করতেছে আমাদেরকে, কি লিস্টিং করে দিচ্ছে, প্যাকিং করে দিচ্ছে। অন্যজনের ব্যবহার আছে, ভাই তুমি নিলে নাও, না নিলে নাও, এরকম না। এখানে মন্টু দা আছে, খুব ভালো করে আমাদেরকে বসাইছে, দেখাইছে, জিনিসটা বুঝাইলো এখানকে এরকম হবে জিনিসটা, আপনি এটা নিয়ে যান ভালো হবে, ওটা নিয়ে যান ভালো হবে, এটা নেবেন না এটা ভালো নাই, জিনিসটা কীভাবে হয়ে যাবে সব ভালো করে বললো। বলার পরে আমরা শর্টিং করলাম, 250-300 ভ্যারাইটি এখান থেকে নিয়ে যাচ্ছি। ফলে যারা আগে চাকরির খোঁজে হতাশ ছিলেন তারাও এখন এই পেশার মাধ্যমে আত্মনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন। আমি চাকরি করলে হয়তো 30,000 পেতাম, আমি তখন আমার বাগানে 5 জন করে কাজ করতেছি। হ্যাঁ, 12,000 টাকা করে স্যালারি আছে, ঠিক আছে, মানে কর্মচারী। হ্যাঁ হ্যাঁ, 12,60,000 টাকা আমি মাসে বেতন দিচ্ছি। কতটা পরিশ্রম করতে হয়? হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম যত বেশি করবো তত ফোকাস বেশি আসবে না, তত গাছটা সুন্দর বানাতে পারবো। নাহলে আমি তো ঘুরেও কাটাতে পারি, কিন্তু নিজেকে দেখে লক্ষ্য নজর করে কাজ করলেই ভালো হয়, বেটার হয় সব কাজটা। কোন কোন ফুলের চাহিদা সব থেকে বেশি? ফুল বলতে ওই সিজনে শীতকালেই যা গাঁদা, পিটুনিয়া এগুলোই বেশি হয়। শীতকালে সিজন ফ্লাওয়ার ছাড়া বেশি কোনো চাহিদা থাকে না। নাহলে তো ট্রেন্ডিংয়ে পুরো বগনভিলিয়া আছে, সারা বছরই বিক্রি হয়। আমাদের 50,000-60,000 করে প্রোডাকশন করে বিক্রি করি শুধু বগনভিলিয়াই। এবছর পরের বছর টার্গেট আছে 1 লাখের প্রোডাকশন করে সেল করার জন্য। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব। আচ্ছা, সবথেকে কত কমের কাজ আছে, সবথেকে কত বেশি দামের কাজ আছে? নার্সারিতে 10 টাকা থেকে এখন 10,000 টাকা অবধি চারা পাওয়া যায়। সবথেকে দামি কী গাছ আছে? বগনভিলিয়াই একটা দামি ভ্যারাইটির বগনভিলিয়া, বড় গাছ হলে 5 ফুট 6 ফুট এই বড় বড় গাছগুলো হলে 10,000-12,000 করে রেট পাওয়া যায়। তো নিয়েও যায়, এগুলো লোক হ্যাঁ নিয়ে যায়। ফল ধরা মুসাম্বি আছে 3,000 টাকা করে, ফল ভরা গাছ আছে যেগুলো মালটায় নতুন ভ্যারাইটি, মিশরীয় মালটা, কাটল গোল্ড, সব নানা রকম প্রজাতি গাছ আছে। সব গাছই পাওয়া যায়, সব বিদেশি গাছ, সব বিদেশি গাছ। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার
অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।